নতুন শিক্ষাক্রম ২০২২ এই শিক্ষাক্রমে কিভাবে নির্ধারণ করা হবে পাশ ফেল। নতুন শিক্ষাক্রমের রূপরেখায় বলা হয়েছে ৭ স্তরে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে। সেই স্তরগুলো হলো অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান এবং প্রারম্ভিক। এর মধ্যে অনন্য হচ্ছে সবচেয়ে ভালো ফল, আর বিকাশমান এবং প্রারম্ভিক এই দুটি হচ্ছে সর্বশেষ পর্যায়। এদিকে এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, প্রশ্নপত্রের প্যাটার্ন এখানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেগুলো এক্সপিরিয়েন্স শেয়ার লার্নিং ক্যাটাগরিতে পড়ে। এখানে যেভাবে দেওয়া হয়েছে ঠিক একইভাবেই মূল্যায়ন সম্পন্ন হবে। কোনো শিক্ষার্থী যদি দুটি বিষয়ের অর্জিত যোগ্যতা সর্বনিম্ন পর্যায়ে থাকে তাহলে সেই শিক্ষার্থী ফেল বলে ধরে নেওয়া হবে এবং সে পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না। এসএসসির ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী দুই বিষয়ে ফেল করে থাকে তবে সে পরবর্তী শ্রেণীতে অর্থাৎ কলেজে ভর্তি হতে পারবে, কিন্তু যে দুটি বিষয়ে সে ফেল করেছে সে দুটি বিষয়ে তাকে পরবর্তী বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এভাবেই নতুন শিক্ষাক্রম ২০২২-এ শিক্ষার্থীদের পাস এবং ফেল নির্ধারণ করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।